এটাতে আমরা ছবি নিয়ে আরো কাজ করব। আপনি যে ছবিটিকে আর ডিজাইন করতে চান সেই ছবিটিতে ক্লিক করে তারপর ফরম্যাট মেনুতে ক্লিক করুন, অথবা ছবিটা ডাবল ক্লিক করলে ফরম্যাট অ্যাক্টিভ হয়। যদি আপনি ছবির স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এখানে যে স্টাইলগুলো রয়েছে এই স্টাইলগুলোর যে কোনো একটিতে ক্লিক করুন, ফলে আপনার ছবিটি সেই স্টাইলে পরিণত হয়ে যাবে। যদি সবগুলো স্টাইল একসাথে দেখতে চান এই স্টাইলে মোর বাটনটিতে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইল দেখা যাচ্ছে, আর যে কোনো স্টাইলে গেলে আপনার ছবির স্টাইলটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা ছবির স্টাইল চেঞ্জ করতে পারি। ছবিটিকে আগের পর্যায়ে চাইলে রিসেট পিকচারে ক্লিক করতে হয়। যদি আপনি ছবির শেপ পরিবর্তন করতে চান, ছবিটি একটু ছোট করে নেব সেটি ক্লিয়ার বোঝার জন্য। যদি ছবিটির শেপ বা আকৃতি পরিবর্তন করতে চান তাহলে ফরম্যাট মেনুর অর্থাৎ পিকচারে ক্লিক করে ফরম্যাট মেনুতে এসে পিকচার শেপে ক্লিক করে যে শেপটিতে আপনি চান আপনার ছবিটি সেই শেপে ক্লিক করুন, আর ছবিটি সেই শেপে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু শেপে পরিণত হয়ে যাচ্ছে। যে শেপই চান সেই শেপেই ছবিটি পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। আপনি যদি ছবির বর্ডার চেঞ্জ করতে চান, অর্থাৎ চারিপাশে যে বর্ডার থাকে সেই বর্ডার চেঞ্জ করতে চান তাহলে পিকচার বর্ডারে ক্লিক করুন। এখানে যদি বর্ডার কালার দিতে চান তাহলে বর্ডারের কালার সিলেক্ট করুন, বর্ডার কালার চেঞ্জ হবে। যদি আপনি বর্ডারের কালারের হোয়াইট দিতে চান, অর্থাৎ যে বর্ডারটি কত মোটা হবে না চিকন হবে, তাহলে হোয়াইট দিন, দেখে যাবেন বর্ডারটি হোয়াইট হয়ে গেল। যদি হোয়াইটের মোর লাইনসে যান তাহলে আমরা ফরম্যাট পিকচারেও চলে আসবে। এখানে রয়েছে লাইন স্টাইল, এখানে হোয়াইট রয়েছে। আপনি যদি এর চেয়ে মোটা চান তাহলে সেটি এখানে লিখে দিয়ে, যেমন আমরা 15 সাইজ দিব, দেখতে পাচ্ছেন 15 দেওয়াতে এটা অনেক মোটা হয়ে গেছে। আরো বাড়াতে চাইলে আরো বাড়াতে পারেন। এখানে আমরা দেখব কম্পাউন্ড স্টাইল, অর্থাৎ এই বর্ডার স্টাইলটা কেমন হবে। দেখতে পাচ্ছেন স্টাইল চেঞ্জ হচ্ছে। এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। নর্মাল এটা যদি ড্যাশ টাইপ দিতে চান পারেন, এখান থেকে ড্যাশ দিতে পারেন যে ফাঁকা ফাঁকা থাকবে কিনা, ড্যাশ থাকবে এখানে। আমরা যখন কম্পাউন্ড টাইপ ব্যবহার করবো তখন এই যে এখানে যে রাউন্ড গুলো রয়েছে, জয়েনিং রাউন্ড গুলো রয়েছে, এগুলো কেমন হবে সেগুলো আমরা সেট করতে পারি। নিচে দিকে রয়েছে জয়েন্ট টাইপ, রাউন্ড দেওয়া আছে তাই রাউন্ড হয়ে গেছে। আমরা এখান থেকে দিব বেভেল, দেখতে পাচ্ছেন বেভেল আকৃতিতে হয়েছে, কোনাটা একটু কেটে কেটে গেছে মনে হচ্ছে। আর এখানে যদি দিই মিটার তাহলে এটা এরকম চোখা হবে। এভাবে এটা রাউন্ড দিতে পারি, বেভেল দিতে পারি এবং মিটার দিতে পারি। আর যদি আমরা ড্যাশ ইউজ করি তাহলে ড্যাশগুলো কেমন হবে সেটাও সেট করতে পারি। এখানে রয়েছে ফ্ল্যাট, তাই এগুলো ফ্ল্যাট আকৃতি দেখাচ্ছে। যদি দিই স্কোয়ার তাহলে হয়ে যাবে স্কোয়ার। আমাদের এটাকে আমরা সহজ করে নেব। এটা যদি আমরা দিই রাউন্ড তাহলে দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গিয়েছে। যদি আমরা দিই ফ্ল্যাট তাহলে দেখতে ফ্ল্যাট হয়ে গেছে। যদি আমরা স্কোয়ার দিই তাহলে স্কোয়ার, স্কোয়ার বলতে চার আকৃতি, চার কোণ আকৃতি হয়। তো এইভাবে আমরা আমাদের এই বক্সের ডিজাইন চেঞ্জ করতে পারি। নর্মাল করতে হলে আমরা এখান থেকে নর্মাল, এখান থেকেও নর্মাল ক্লিক করে দেবো, তাহলে নর্মাল হয়ে যাবে। যদি আমরা পিকচার এফেক্ট চেঞ্জ করতে চাই তাহলে পিকচারের এফেক্টে ক্লিক করে বিভিন্ন এফেক্ট থেকে আমরা পিকচার এফেক্ট দিতে পারি। দেখতে পাচ্ছেন বিভিন্ন এফেক্ট রয়েছে, এফেক্টগুলো থেকে আপনি ছবিটাকে এফেক্ট করতে পারেন, বিভিন্ন এফেক্ট দিতে পারেন। রয়েছে শ্যাডো, ছায়া রয়েছে, আপনি ছায়া দিতে পারেন পিকচারে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিফ্লেকশন, আপনি ছবির বিভিন্ন রিফ্লেকশন দিতে পারেন। ছবিতে দেখতে পাচ্ছেন রিফ্লেকশন গুলো, বিভিন্ন রিফ্লেকশন গুলো দিতে পারেন। নর্মাল করে নেব। এখানে রয়েছে রিফ্লেকশন গ্লো, এখানে রয়েছে বিভিন্ন গ্লো, গ্লো দিতে পারেন। এবার বিভিন্ন ডিজাইন রয়েছে ভিভেল, ভিভেল আকৃতি করতে পারেন। এখানে রয়েছে আমাদের 3D রোটেশন, আপনি রোট করতে পারেন ছবিটাকে। দেখতে পাচ্ছেন রোট করে এইভাবে ডিজাইন করতে পারেন। তো বিভিন্ন ডিজাইন করতে পারেন ছবিটাকে। পরবর্তী লেসন আমরা ভিডিওর আরো কিছু কাজ দেখব। ধন্যবাদ।